আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন বিরিয়ানি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু গরম মশলা নিয়েছি এবং এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পর একে একে আমি রসুন বাটা, আদা বাটা এবং সামান্য পেঁয়াজের বাটা দিয়ে দেব। এটা অপশনাল, এটা অনেকে দেয় অনেকে দেয় না, তো আমার ইচ্ছা হয়েছে এই জন্য আমি দিছি। মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এরপর আমি কিছুটা মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং লবণ এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষালে রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আমি বাসার সবার জন্যই রান্না করেছিলাম, যার কারণে সব কিছু একটু বেশি বেশি করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় কাঠবাদাম এবং কাজু বাদাম বেটে নিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বাদাম বাটা এবং টক দই দিয়ে দেব এবং খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টক দই একদম পরিমাণ মতো দেয়া লাগবে, কারণ এটার যেই টক ভাবটা আছে সেটা যদি বেশি হয়ে যায় তাহলে রান্নার স্বাদ অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমার অন্য একটা রান্না এরকম হয়েছিল, তো ওটা থেকে আমি শিক্ষা পেয়েছি। তো যার কারণে কিছুটা অল্প পরিমাণ টক দই দেয়া লাগবে যাতে সব কিছু ব্যালেন্স থাকে। তো টক দইটা দেয়া হয়ে গেলে এরপর টমেটো সস অ্যাড করে দেব। এরপর ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। তারপর আমি যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিব। এক প্যাকেট পুরোটা দেব না, কিছুটা রেখে দিব। সব মশলাগুলো একবারে খুব সুন্দরভাবে নাড়তে হবে, কারণ যেহেতু আমরা বাদাম বাটা দিয়েছি তো এটা অনেকক্ষণ পরপর নিচে লেগে যেতে পারে, যার কারণে আমাদের ঠিকঠাক মতো নাড়তে হবে এবং কষিয়ে নিতে হবে। এবং সাথে সামান্য চিনি আপনারা যদি চান দিতে পারেন, অনেকে দেয় অনেকে দেয় না। তো আমি যেহেতু এত কিছু অ্যাড করেছি আমি ভাবলাম যে অল্প কিছু চিনি আমি দিয়েই দিই। তারপর মুরগির মাংসগুলো দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে সেটা কষিয়ে নিব। কষানোর সময় আলাদা কোনো পানি দেওয়াই লাগবে না, কারণ এখানে যে গ্রেভিটা আছে সেটাই অনেক পরিমাণ আছে এবং মাংসের থেকে সব সময় পানি ছাড়ে, তো সেটা দিয়েই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এক্সট্রা পানি অ্যাড করার কোনো দরকার নেই। রান্নার ফাঁকে একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ নিচে যেন লেগে না যায়। আর বেশিক্ষণ রান্নাও করা লাগবে না, কারণ মুরগির মাংসে হয় কি যে এটা একটু রাবারের মতো হয়ে যায়। যদি বেশিক্ষণ এটা আমরা কুক করি তাহলে সেটা পরে রাবারের মতো লাগে, একটু শক্ত টাইপ হয়ে যায়। মাংস সিদ্ধ হতে হতে আমি অন্য পাশে রাইসটা রেডি করে ফেলেছিলাম। তো এই সময় ভিডিও ক্লিপটা নিতে আমার মনে ছিল না, যাই হোক যখন মনে পড়েছে তখন নিলাম। তো রাইসটা রেডি করে আমি গরম পানি দিয়ে দিলাম এবং সম্পূর্ণ আমি সিদ্ধ করব না, কারণ এটার মধ্যে আমি মাংস দিয়ে আরও কিছুক্ষণ রাখবো। এরপর এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং কিছুটা গুঁড়া দুধ উপর দিয়ে ছিটিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়া একদম অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শুধু কিছুটা ফ্লেভারের জন্য আমি দিয়েছিলাম এবং ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখব যে এটা একদম রেডি। তো আমি কিছু আলু ভেজে রেখেছিলাম স্লাইস করে, তো এটা দিয়েছিলাম আমার ছোটো বোনের, কারণে আসলে ও আলু পছন্দ করে, যার কারণে আমার দেয়া। তো এরপর আমি কেওড়া জল দিয়ে দেব এবং কিছুটা বেরেস্তা উপর দিয়ে দেব এবং সাথে সেই আলু যেই ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এই তো আমাদের বিরিয়ানি একদম প্রস্তুত খাওয়ার জন্য। আমি সবসময় এভাবে করে রান্না করি না, তো সেই দিন করেছিলাম তাই ভাবলাম যে ভিডিও করে শেয়ার করি, এই আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।